আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। আজকে আমি এই প্রজেক্টটা বানাইছি আমার একজন ভিউয়ার্স এর রিকোয়েস্টে। সে খুব রিকোয়েস্ট করছে যার কারণে এটা বানাইছি। এটা হচ্ছে একটা ডেইলি রিপোর্ট রেকর্ডস। মানে ডেইলি ফিল্ড থেকে যাতে ডাটা রেকর্ড করে রাখা যায় এবং সেন্ট্রালি সেটা দেখা যায় সেজন্য মূলত এই রিপোর্ট। তো এই রিপোর্টে যে ফিল্ড গুলা দেখতেছেন এগুলা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা আসলে কোন ধরনের কোম্পানির বিজনেস আমি জানি না। সে যে ডাটাগুলা দিছে যে ফিল্ড গুলার নাম দিছে আমি শুধু সেগুলাই দিছি। ঠিক আছে? আচ্ছা। এখানে সবগুলো আসে নাই হয়তো। এই যে এটা হচ্ছে মেইন ফিল্ড তার। হুম? এই হচ্ছে মেইন ফিল্ড। ওকে। তো এখানে অনেকগুলা ফিল্ড নেম আছে। এগুলো আপনারা এক ঝলক দেখে নিতে পারেন। এখান থেকে আপনার আ কিউ পর্যন্ত আপনার রিপোর্ট আছে। এই যে কিউসি ইউজার নেম, স্ক্যান ইউজার নেম আমরা যখন ওই ফর্ম তৈরি করব তখন এটা দেখতে পারবেন। তো ১ম এ আমরা একটু একটা ডেমো দেখে আসি আসলে কি আছে এই প্রজেক্টে। এটা একটা অনলাইন অ্যাপ্লিকেশন। আমি বারবার বলছি যে Google শিটের মাধ্যমে আপনারা অনলাইন বেস ডাটা মোবাইল থেকে হোক বা যেকোনো বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আপনারা এটা দেখতে পারবেন এবং ডাটা এন্ট্রি করতে পারবেন যে কেউ। আচ্ছা। আচ্ছা, এখন আ আমি একটু বারবার বলছি এক্সেল থেকে Google এর দিকে আ ফোকাসের ব্যাপারে আমি একটু বেশি হাইলাইট করি। কারণ হচ্ছে যে এটা অনলাইন বেস এবং যেকোনো জায়গা থেকে আপনি এটা ইউজ করতে পারবেন এবং রিয়াল টাইম ইউজ করতে পারবেন। ডাটা রিয়াল টাইম আপডেট হয়। এক্সেল তো শুধু আপনি উম নির্ধারিত পিসি বা অফিসের মধ্যে আপনি লেনদেন করতে পারবেন, ট্রান্সেকশন করতে পারবেন। কিন্তু এটা অনলাইন বেস করতে পারবেন এবং এটার কস্ট একদম ফ্রি। আপনি অনেকেই তো আপনার কাস্টমাইজ যেরকম ওয়েব অ্যাপ বানায়, কাস্টম ডোমেইন এবং হোস্টিং দিয়ে নিজস্ব ওয়েবসাইট তৈরি করে। কিন্তু আপনি সেম কাজটাই করতে পারবেন Google শিটের মাধ্যমে। কিন্তু আপনাকে এর জন্য কোনো হোস্টিং এর পারপাস, ডোমেইন এর পারপাস কোনো টাকা খরচ করতে হবে না। আচ্ছা, চলুন আমরা একটা ডেমো দেখে আসি। এখানে আপনি ডেইলি রেকর্ডস নামে একটা হেডার দেখতে পাচ্ছেন। নিচে একটা ছোট হেডলাইন দেখতে পাচ্ছেন। আর এই কোণে একটা সার্চ বক্স দেখতে পাচ্ছেন। আপনি যেকোনো ডাটা এখানে সার্চ করতে পারবেন। যেকোনো নাম দিয়ে, যেকোনো ডাটা দিয়ে এখানে এই শিটে যত ডাটা আছে যেকোনো কিছু দিয়ে আপনি সার্চ করতে পারবেন। আপনি যদি এরকম লিখেন, লেখার সঙ্গে, সঙ্গে কিন্তু এটা কাজ করতে থাকবে। আচ্ছা, যেকোনো নামে যে করিম দিছি আমি, করিম রিলেটেড সমস্ত ডাটা চলে আসছে। তো আপনি যেকোনো ডাটা দিয়ে সার্চ করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা। আর এই পাশে এইটা তো টোটাল ডাটা লিস্ট। এই যে শিটে যে ডাটাটা আছে সেই ডাটা লিস্ট। এই যে শিটে যে ডাটা আছে সেই ডাটা লিস্ট এটা। আচ্ছা। আর হচ্ছে যে এই পাশে এডিট এবং ডিলিট বাটন দেখতে পাচ্ছেন? যদি কোনো ডাটা আপনি সার্চ করে ফর এক্সাম্পল আপনি এই কোম্পানির ডাটা সার্চ করতে চাচ্ছেন কথার কথা। তো আমি এরকম লিখে সার্চ করলাম। সার্চ করলে আমি এই কোম্পানির ডাটা পাইলাম। পায়ে যদি আমি কোনোটা এডিট করতে চাই তাহলে জাস্ট এই এডিট বাটনে ক্লিক করলে আপনি সেই ডাটাটা দেখতে পাবেন। চাইলে এডিট করতে পারবেন। টেস্ট ডাটা ফর অ্যাডমিন এই এতটুক আমরা দিলাম, হ্যাঁ? তো এটা যদি এখন প্লিজ এন্টার ভ্যালিড ভ্যালু আচ্ছা পয়েন্ট হয়ে গেছে এগুলা, হ্যাঁ? এই যে পয়েন্ট এটা হলো পয়েন্ট আছে কেন জানি না। যাই হোক। তো আমি যদি আপডেট দেই তাহলে এটা আপডেট হয়ে যাবে। R11 যদি আমরা এখানে R11 লিখে সার্চ দিই তাহলে এই যে R11 অ্যা এই যে আমরা এডিট করছি এই যে লাস্টে অ্যাডমেক এটা এখানে আপডেট হয়ে গেছে। ঠিক আছে? ওকে। এখানে কিছু ডাটা এই যে পয়েন্টে আছে তো যার কারণে আপনার এমন দেখাচ্ছে। ঠিক আছে? এটা আসলে এগুলা পয়েন্ট হবে না। আমি এগুলো পয়েন্ট সরাই দেই। নাহলে ডিস্টার্ব করবে। ওকে। আর এখানে কিছু মাইনাস ফিগার হয়ে গেছে। হুম, সরি। এটা 9 করে দিলাম। এটাও 9 করে দিলাম। আমি এখন এটা ৫ টেনে দেই।
আচ্ছা, এখন কোনো মাইনাস ফিগার বা ফ্র্যাকশন নাই। তো এখন আর ডিস্টার্ব করবে না। ওটা আমি এটা হওয়ার কারণ হচ্ছে যে আমি ডামি টেক্সট ডেটা ইনপুট দিছিলাম যার কারণে। ওকে। তো এভাবে আপনারা এডিট করতে পারবেন। চাইলে যদি ডিলিট করতে চান যেমন R11 এটা যদি আমরা ডিলিট করতে চাই, ডিলিট এ ক্লিক করলে আপনাকে একটা কনফার্মেশন মেসেজ দিবে যে সত্যি কি তুমি এটা ডিলিট করতে চাও কিনা? যদি আমি ইয়েস দিই ইয়েস, ক্যানসেল দিলে ক্যানসেল হয়ে যাবে। ইয়েস দিলে পরে এই যে এখানে ডাটাটা ডিলিটিং হচ্ছে এবং ডাটাটা ডিলিট হয়ে যাবে। এখন R1 লিখে যদি আমরা কোনো ডাটা দিই, কোনো ডাটা পাবো না। ডাটা নট এভেইলেবল কারণ এই ডাটা আমাদের এইখানে নাই আর। কারণ শিট থেকে ডাটাটা আমরা ডিলিট করে দিছি। এই যে R11 নাই। এই যে R10 আছে কিন্তু 11 নাই। ডাটাটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা। এখন যদি এটা আমরা আবার ক্লিন করে দিই সার্চ বক্স তাহলে সমস্ত ডাটা চলে আসবে। আর এখানে হচ্ছে এড নিউ রেকর্ড যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের নতুন একটা ফর্ম ওপেন হবে এবং সেখানে নতুন ডাটা ইনপুট দিতে পারবে। এখানে যেকোনো ডাটা দিয়ে যদি আপনারা ইনপুট দেন তাহলে সেটা ইনপুট sub 77 দিয়ে আমি জাস্ট বোঝার জন্য ডামি ডাটা দিচ্ছি আমি। এনে ইউজার নেম আর রিমার্কস। এখন যদি সেভ দেই তাহলে এটা আ লাস্টে গিয়ে সেভ হবে। এই যে 77 সবগুলাতে 77 দিছি। এটা এখানে সেভ হয়ে গেছে এবং এর হচ্ছে আ R32 এখন যদি R32 এখানে আমরা লিখি R32 তাহলে সেটা আমরা এখানে দেখতে পাবো। আর এখানে টাইপ ছোট বড় হাতে যেকোনো লেটারে লিখলেও সমস্যা নাই। এটা সার্চ রেজাল্ট দেখাবে। তো এই জিনিসটা আমরা কিভাবে করব সেটাই আমরা আস্তে প্রজেক্টে দেখব একদম নতুন থেকে। তো আমি এটা ডিলিট করে দেই। এটা ডিলিট করে দেই। এই যে নতুন আমি শিট নিছি, এই শিটে একটাই ডাটা শিট আছে এবং ওই ডামি টেক্সট গুলা এখানে আছে। এই যে এখানেও এরকমই দেখাচ্ছে। এটা ওইটা থেকে কপি করা এইজন্য এমন দেখাচ্ছে। ওকে। আর এটা হচ্ছে এটা 9 দিয়ে দিই। এটাও 9 করে দিই। এখন এই ২ টা যদি আমরা ওকে। তাহলে আমার ডাটা ইনপুট করা মানে ডামি টেক্সট আমার এখানে নেওয়া হয়ে গেছে। এখন আমরা ফর্ম ডিজাইন করব। এর জন্য কি করব আমরা ১ম এ আমরা আ এই যে এক্সটেনশন আছে, এই এক্সটেনশনে আমরা ১ম এ ক্লিক করব। ক্লিক করে যে অ্যাপ স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট এ ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা জায়গায় নিয়ে আসবে। এইখানে আমাদের কোড লিখতে হবে। এটা হচ্ছে আমাদের ব্যাক এন্ড এর কোড। নেট মনে হয় স্লো আজকে আসতে দেরি করতেছে। এত স্লো ছিল না নেট। তো এই যে এখানে আনটাইটেল প্রজেক্ট আপনারা চাইলে এই প্রজেক্টের নাম দিতে পারেন শিটের সাথে ম্যাচ করে। নাম দেওয়াই ভালো নাইলে দেখতে আনটাইটেল দেখাবে, ভালো দেখাবে। আর এইখানে যে কোড এই যে code.js .js যেটা সেটার মধ্যে আমরা ব্যাকএন্ড এর কোড লিখি। তো ১ম এই আমরা এখানে ২ টা জিনিস আপনাকে ডিক্লেয়ার করে দেই। একটা হচ্ছে শিট আইডি আরেকটা হচ্ছে শিট নেম। এই যে শিট নেম আমরা রিপোর্ট ডাটা এই যে শিটের নাম, এই শিটের নাম এটা এইখানে যে নাম সেই নাম হচ্ছে শিট ডাটা। আর শিট আইডি কোনটা? শিট আইডি হচ্ছে যে এই যে এখানে যে URL দেখতে পাচ্ছেন এই URL এর মধ্যে এই যে ১ম যে একটা স্ল্যাশ আছে, এই যে স্ল্যাশ লাস্টে যে স্ল্যাশ এখান থেকে শুরু করে এরপরে ১ম যে স্ল্যাশটা পাবো এই যে স্ল্যাশ। অর্থাৎ এই যে এখানে 1 দিয়ে স্ল্যাশের পরে 1 দিয়ে শুরু হইছে সেই 1 থেকে পরবর্তী স্ল্যাশের আগ পর্যন্ত যতটুক আছে এই অতটুক আমি কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে। এটাই হচ্ছে আইডি। এটা কপি করে এই যে এখানে যে আমরা শিট আইডি বসাইছি এটাকে রিপ্লেস করে আমরা এই শিটের আইডি বসাই দেব। এটা এই শিটের আইডি বসাই দিলাম। তাহলে আমি এখন যে কোড লিখবো, এই কোডটা বুঝতে পারবে যে এই শিটের আইডির মাধ্যমে সে বুঝতে পারবে যে আমি এই শিটকে বোঝাচ্ছি। এটা ইউনিক হয়, কখনোই সেম হয় না। শুধুমাত্র এই শিটের জন্য এই আইডি। ঠিক আছে? তো এই আইডিটা আমরা এখানে বসাই দিলাম। আচ্ছা এখন আমরা একটা ডগেট ফাংশন লিখব। এই ডগেট ফাংশন দিয়েই মূলত আমরা ফর্মটাকে ইন্ডিকেট করব। তো এটা হচ্ছে আমাদের ফরমেট। এখানের মধ্যে জাস্ট এই যে index.html ইনডেক্স যে নামটা দিছি এই নামে আমাদের একটা ফাইল খুলতে হবে। এই ফাইল হচ্ছে এই প্লাসে ক্লিক করে HTML এ গিয়ে আমরা যদি এই নামটা দিয়ে একটা HTML ফর্ম খুলি তাহলে এইখানে আমরা যে নাম দিব এখন সেই নামটাই মূলত আমাদের
এম এখন শো করবে। আমরা এখানে সিম্পল একটা নাম আমরা দেই। অ্যা সিম্পল একটা নাম যদি আমরা দেই, ধরুন এটার মধ্যে এই যে H1 এর ভিতরে আমরা একটা নাম দিলাম ডেইলি রিপোর্ট রেকর্ডস। এখন এটা আমরা সেভ করলাম। সেভ করার পরে আমাদের ১ম কাজ হবে এই জিনিসটা এখন আমাদের দেখতে চাইলে আচ্ছা এই নামটাও আমি এই যে এই নামের নাম করে দিই। তাহলে যাতে এটা আনটাইটেল দেখতে কেমন দেখায়, রিনাম করে নিলাম, হ্যাঁ? এই নাম দিলাম। আচ্ছা এখন আমাদের ১ম যে কাজ হবে এই যে আমরা এই এতটুক যে কাজ করলাম এটা যদি আমরা এখন ভিজুয়াল দেখতে চাই তাহলে এই যে ডিপ্লয়মেন্ট এ এসে নিউ ডিপ্লয়মেন্ট এ ক্লিক করে এখানে আমাদের ডিপ্লয়মেন্ট করতে হবে। ১ম বারের জন্য এই যে সিলেক্ট টাইপ কি আমরা করতে চাচ্ছি, আমরা ওয়েব অ্যাপ করতে চাচ্ছি। সেজন্য এখানে ওয়েব অ্যাপ সিলেক্ট করে এখানে আমরা নাম দিলাম পিটি 1.0 একটা নাম দিলাম। যেকোনো নাম ইচ্ছামত দিতে পারেন। এখানে ওয়েব অ্যাপে আপনার এই যে আমি এই ইমেইলের আন্ডারে করতেছি জন্য এই ইমেইল এখানে দেখাচ্ছে। আর এখানে অনলি মাইসেলফ ই থাক। কারণ হচ্ছে যে এখন আমি যেহেতু আন্ডার ডেভেলপমেন্ট এ আছি, আ তো আমার এটা অন্য কারো দেখার দরকার নেই। সেজন্য অনলি মাইসেলফ। যখন ফাইনালি আপনার প্রজেক্ট হয়ে যাবে, যে লিঙ্কটা সবাই ইউজ করে ডাটা ইনপুট দিবে, সেই সময় আপনি এখানে এসে anyone করে দিবেন। তাহলে যে কেউ ওই লিঙ্ক ইউজ করে যে কেউ আপনি ডাটাটা ইনপুট দিতে পারে। ওকে, এখন আমি ডিপ্লয় করে দিলাম। ডিপ্লয় করে দিলে আমাকে অথেন্টিকেশন চাবে ১ম বারের জন্য। সেটা আমাকে করে দিতে হবে। আচ্ছা এখনো চায় নাই, পরবর্তীতে চাবে। সেই সময় আমরা এটা করব। আচ্ছা এটা ডেভেলপ হয়ে গেলে এটা ক্লিক করলেও আমরা ফর্মটা দেখতে পাবো। এই দেখুন আমি শুধু ডেইলি রিপোর্ট রেকর্ডস ডেইলি রিপোর্ট রেকর্ডস এই যে এতটুকু লিখছি শুধু এতটুকুই আছে আমার লেখার ভিতরে। এটাই শো করতেছে, হ্যাঁ? তো এখন আমরা এটাকে বারবার কোড চেঞ্জ করব আর এখানে রিভিউ দেখব। যার কারণে আমরা অন্য একটা মোডে দেখব। এই যে এই ক্লিকে এসে টেস্ট ডেপ্লয়মেন্টস এইটাতে ক্লিক করে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্ক দিয়ে আমরা ওপেন করব। এই যে এই লিঙ্ক দিয়ে আমরা ওপেন করব। এই লিঙ্ক আর এই লিঙ্কের মধ্যে পার্থক্য কি দেখুন। এই লিঙ্কের শেষে কি আছে? EXEC, EXEC শেষে আছে EXEC এটা এক্সপোর্ট মানে এটা আমার ডিপ্লয়মেন্ট করা। কিন্তু এটার শেষে আছে কি? ডেভ মানে ডেভেলপমেন্টের আন্ডারে আছে। তো এইজন্য এটা হচ্ছে ডেভেলপারদের জন্য ডেভেলপাররা যখন কাজ করে তখন এই মোডে অন করে কাজ করে। আমি এটা কেটে দিই। এই মোডে অন করে কাজ করলে হবে কি? আমি এখানে একটু চেঞ্জ যদি করি, কোডের মধ্যে কোনো চেঞ্জ করে এখানে রিফ্রেশ করলে সেই চেঞ্জটুকু আমরা এখানে দেখতে পাবো। ওকে। এখন আমরা কি করব? আমরা একটা ফর্ম ডিজাইন করব। তো ফর্ম ডিজাইন করার জন্য আ আমরা ফর্ম ডিজাইন করি। ফর্ম ডিজাইনের জন্য আমরা আ এই যে বুটস্ট্র্যাপ আমি বারবার বলছি যে আমরা বুটস্ট্র্যাপ থেকে অ্যা অ্যা একটা নিয়ে আসতে পারি। একটা ফরমেট নিয়ে আসতে পারি। উম এই যে স্টার্টআপ একটা ফরমেট আছে এটা নিতে পারি। তো আমি এই 2nd টা নেই। ইনক্লুড বুটস্ট্র্যাপ, CSS, জাভাস্ক্রিপ্ট সব ইনক্লুড আছে। এটা কপি করে এটা কপি করে আমরা এখানে বসিয়ে দিতে পারি। দিলে এইখানে এই যে নামটুকু আছে। তো এই, এই নামের উম এখানে আমাদের যে নাম হবে আমরা সেই ততটুকু নিয়ে আসি এখানে। আ এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিই। আর এই টাইটেল আমরা মুছে দেই। মুছে দিয়ে এখানে আমি একটা ফরমেট এখানে জাস্ট এতটুক তো এইখানে একটা ডিভ নিছি। এই ডিভ এইখানে শেষ হইছে, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের মেইন ডিভ। তো এর ভিতরে আমরা কন্টেইনার নিছি যাতে জিনিসটা একটু কন্টেইনারের ভিতরে থাকে। আর এখানে আমরা দিছি এই যে এটা হচ্ছে আপনার রেসপন্সিভ এর জন্য যে ম্যাক্স মার্জিন অটো হবে। আর প্যাডিং 4 হবে। আর যদি স্মল এ হয়, ছোট ডিভাইস হয় তাহলে প্যাডিং 6 হবে। বড় ডিভাইস হলে প্যাডিং 8 হবে। এরকম একটা কন্ডিশন দিছে। আর এইখানে আরেকটা আমরা ডিভ নিছি, একটা ট্যাগ নিছি। সেটা হচ্ছে মেইন নামে। মেইন এর ভিতরে আমরা ফর্ম-টর্ম হাবিজাবি সবকিছু রাখবো। আর এখানে আরেকটা ডিভ নিছি। তো এটার ভিতরে আমরা আ ইয়া ডিজাইন করব। তো
এখন আমরা এই যে এই ডিবের ভিতরে আমরা এই যে টাইটেল নিবো, টাইটেলটা বসাবো। তো সেই টাইটেলটা হচ্ছে আমাদের হেডার্স নামে টাইটেল আছে। সেই টাইটেলটা এটার ভিতরে আমরা বসাবো। তো এই বডিতে আমরা একটা ক্লাস দেই। এই বডিতে একটা ক্লাস দেই। এই ক্লাস দেই। উম 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 এইখানে এটা হবে। আচ্ছা, বডিতে একটা ক্লাস দিলাম যে বডির ব্যাকগ্রাউন্ড হবে গ্রে কালারের আর টেক্সট হবে অ্যা টেক্সট গ্রে হবে 800, ঠিক আছে? এরকম একটা ক্লাস দিলাম আমরা বডির ভিতরে। আচ্ছা, এখন এই কন্টেইনারের ভিতরে আমরা হেডার্স নামে একটা ট্যাগ নিবো, নিয়ে আমরা এটা বসাই। হেডার্স নামে নিলাম। এই হেডার্স নামে একটা ট্যাগ নিলাম। এটার ভিতরে আমরা এই যে H1 মানে বড় দেখাবে ডেইলি রিপোর্ট রেকর্ডস, আর তার নিচে ছোট করে দেখাবে সেন্ট্রালাইজড সিস্টেমস টু ম্যানেজ অ্যান্ড ট্র্যাক ডেইলি রিপোর্ট। ঠিক আছে? এটা দিয়ে এখন যদি আমরা সেভ করি, সেভ করে যদি আমরা এখানে রিফ্রেশ করি, তাহলে আমরা সেই চেঞ্জটুকু এখন আমরা এখানে দেখতে পাবো। দেখুন, এটা ডেইলি রেকর্ডস এবং নিচে সেন্ট্রালাইজড সিস্টেমস ট্যাগ এই নামে আমরা এখন এটা দেখতে পেলাম। এখন আমরা কি করব? এখন আ আমরা আ সার্চ আ সার্চ বক্স এইখানে একটা সার্চ বক্স, আর হচ্ছে এইখানে এড নিউ রেকর্ড নামে একটা বাটন ক্রিয়েট করব। সেজন্য আমরা কি করব? এই যে মেইন এর ভিতরে অ্যা যে ডিপটা নিছি আমরা, এই ডিপের ভিতরে আমরা এই কোডটুকু লিখলাম, এতটুকু লিখলাম, এই যে এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ? এতটুকু লিখলাম। এর ভিতরে দেখুন আমরা একটা ডিপ নিছি। অ্যা এটা ডিজাইন করার জন্য আরকি। ডিবের ভিতরে আরেকটা ডিপ নিছি। এই নামগুলো আসলে সব হচ্ছে আপনারা ওই যে বুটস্ট্র্যাপ নিয়ে যদি একটু দেখেন কোন টিউটোরিয়াল, তাহলে এগুলা পাবেন। তো এই ডিবির ভিতরে আমরা একটা দেখুন, এই যে ইনপুট বক্স, এটা হচ্ছে সার্চ ইনপুট। এটার নাম দিছি সার্চ ইনপুট। যাতে এখানে এই আইডি ধরে আমরা এখানে বলতে পারি, এখানে যাই লিখবো সেটা সেটাকে বোঝানোর জন্য আমরা এই আইডি ধরে বুঝবো। আর এটা হচ্ছে সম্পূর্ণ ক্লাস। এটা বুটস্ট্র্যাপ এর ক্লাস। আ বিভিন্ন ক্লাস দেখে এটাকে ডিজাইন করার জন্য। আর প্লেস হোল্ডারে অর্থাৎ ওই সার্চ বক্সে লেখা থাকবে সার্চ রেকর্ডস। আর এরপরে আরেকটা ডিপ নিছি, এটার ভিতরে আমরা একটা আ এই যে এখানে আমরা একটা বাটন নিছি আমরা। আ আ আ একটা বাটন নিছি। এই যে একটা বাটন নিছি এবং এই বাটনের নাম দিছি এড নিউ রেকর্ড। ওকে। এখন যদি আমরা এটা সেভ করি, সেভ করে যদি এখানে রিফ্রেশ করি, তাহলে আমরা ওই চেঞ্জটুকু এখন এখানে দেখতে পাবো। এই যে এটা এমন দেখাচ্ছে, অনেক বড় দেখাচ্ছে। আচ্ছা, এটা বড় দেখাচ্ছে কারণ হলো এই যে index.html এ এইখানে আমরা যে বুটস্ট্র্যাপ এর নিছি না? তো এইখানে আমাদের আরো ২ টা লিঙ্ক নিতে হবে। একটা হচ্ছে ফন্টস, Google ফন্টস এর। কারণ Google ফন্টস থেকে আমরা ওই আইকন নিছি, ফন্ট নিছি। আর একটা স্ক্রিপ্ট নিছি হচ্ছে 12 12 CSS এর। সেই ২ টা লিঙ্ক আমরা এখানে দিয়ে দিছি। ঠিক আছে? ওকে। এই ২ টা লিঙ্ক আপনারা থেকে পাবেন। Google ফন্টের পাবেন, আবার এই থেকেও পাবেন। আপনারা চাইলে আমার থেকেও এই ইনডেক্স এর পুরো ফর্মের ডিজাইনটা আমার থেকে চাইলে নিতে পারবেন। কমেন্ট করে জানাবেন, আমি দিয়ে দিব। ওকে। তো এখন এটা যদি সেভ করে আমরা একটা রান করি, তাহলে এটা ছোট হয়ে যাবে। এই দেখুন, এখন এই আইকনটা এই সার্চ বক্সের ভিতরে চলে আসছে। আর এখানে লেখা আছে সার্চ রেকর্ডস, এটা আমাদের ওই যে প্লেস হোল্ডার এ লেখা আছে। আর এখানে একটা বাটন যোগ হইছে। ওকে। এখন আমরা কি করব? তো এখন আমরা এই যে অ্যা এই নিচে টেবিল শো করার জন্য আমরা আ এই টেবিলটা যেখানে শো করবে সেটা লিখব। তো এই div এর পরে এটা তো এখানে এসে শেষ। এরপরে এসে আমরা এতটুকু দেখলাম। এই যে এখান থেকে, এই যে এখান থেকে, এই যে এখানে লেখা আছে
এই টেবিল ডিসপ্লে রেকর্ডস এখান থেকে এই এতটুক থেকে এতটুক আমরা এখন লিখলাম। এখানে কি লিখলাম? এখানে একটা ডিভ নিলাম সেখানে ওভারফ্লো এক্স অটো দিয়ে রাখছি। আর টেবিল মিনিমাম আ উইডথ হবে আর অ আম হোয়াইট হবে বিজি হোয়াইট বর্ডার আর ক্লাস বিজি গ্রে 200 আর এখানে একটা ট্রের ভিতরে টেবিল হেড দেওয়া আছে। টেবিল হেড গুলা এটা যে এসএন, ডিস্ট্রিক্ট, অফিস, ইয়ার্স আমরা এই কয়টা ডাটা এখানে শো করাবো। আপনি যদি আরো বেশি শো করাতে চান তাহলে এখানে কপি করে বসায় দিয়ে সেই নামগুলা দিয়ে দিবেন তাহলে সেগুলা বসে যাবে। আর এরপরে আমরা এখানে টেবিল বডি, এই টেবিল বডিতে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ডাটা অটোমেটিক্যালি এখানে শো করাবো। আর যতক্ষণ না ডাটা শো হবে ততক্ষণ যাতে এই যে লোডিং রেকর্ডস এই জিনিসটা দেখায়। সে যতক্ষণ ডাটা লোড হবে ততক্ষণ এটা দেখাবে। এই হচ্ছে ডিজাইন। এখন এটা যদি আমরা সেভ করি, আ সেভ করে যদি এখানে রিফ্রেশ করি তাহলে এই হেডার্স গুলো আমরা এখন দেখতে পাবো। এই যে হেডার্স গুলা দেখতে পাইলাম। দেখেন এই হেডার্স গুলাই মূলত বসাইছি। আর যতক্ষণ না ডাটা দেখাবে ততক্ষণ এই লোডিং রেকর্ডস এই জিনিসটা দেখাবে। এতটুকুই আমরা মূলত এখানে লিখছি। আচ্ছা এখন আমাদের মেইন কি করব? এখন আমাদের মেইন কাজ হচ্ছে আমরা যে ফর্মটা ডিজাইন করব, এই ফর্মটা আমরা আমাদের যতগুলা ফিল্ড আছে প্রত্যেকটা ফিল্ড দিয়ে আমরা এখন এই ফর্মটা ডিজাইন করব। এটা অনেক বড় একটা ফর্ম। তবে এই ফর্মটা কোথায় লিখবেন? দেখুন, আপনারা এই যে এটা কিন্তু আমাদের এই পর্যন্ত, ঠিক আছে? এই পর্যন্ত। এখন যেটা লিখব সেটা হচ্ছে এই যে ফর্মের ডিজাইন। এখানে ক্লিক করলে আমাদের যে ফর্মটা ওপেন হবে সেই ফর্মের ডিজাইন লিখব। সেইজন্য আমরা এই মেইন ডিভ এর বাইরে এসে আমরা এখন ওইটা লিখব। ঠিক আছে? ওকে। তাহলে নিচে এসে আমি পেস্ট করে দিলাম। দেখুন এখান থেকে এই পর্যন্ত এই যে এখানে নাম দিছি মডেল ফর এডিং অ্যান্ড এডিটিং রেকর্ডস অর্থাৎ এটা জাস্ট ফর্ম। তো এইখানে একটা ডিভ নিছি, এটার আইডি দিছি রেকর্ড মডেল। এই পুরা ফর্মটার নাম দিছি রেকর্ড মডেল। আর এইগুলা এই ক্লাসের ভিতরে যা সেগুলো আমি তো বলতেছি এগুলা বুটস্ট্র্যাপ এর কোড। এই যে জাস্টিফাই সেন্টার মানে এটাকে সেন্টারে টেক্সট গুলা সেন্টারে দেখাবে। এই যে আইটেম সেন্টার, হ্যাঁ? এগুলা দেখাবে। আচ্ছা এরপরে আরেকটা আ উম আমরা ডিভ নিছি। এরপরে আমরা আরেকটা ডিভ নিছি। এটা ফ্লেক্স জাস্টিফাই বিটুইন আইটেমস এগুলা আপনারা বুটস্ট্র্যাপ এর ব্যাপার এগুলা। এগুলা বুটস্ট্র্যাপ যদি একটু দেখেন বুটস্ট্র্যাপ এর কোনো কনটেন্ট তাহলে এটা বুঝবেন। আচ্ছা এইখানে একটা আমরা টাইটেল নিছি। এই যে ফর্মটা ওপেন হবে, যে ফর্মটা ওপেন হবে সেই ফর্মের একটা টাইটেল দিছি এবং সেই টাইটেলের নাম দিছি এড নিউ রেকর্ড। এই যে এই এড নিউ রেকর্ড এটাকে আমরা আসলে অ্যা ওই ফর্মের নাম দিছি, ফর্মের হেডার্স দিছি। আর একটা বাটন দিছি। এই বাটনের নাম দিছি ক্লোজ মডেল বিটিএন মানে বাটন। ওকে। আর এখন এরপরে এই ডিবের কাজ শেষ। এরপরে একটা ফর্ম দিছি। এই ফর্মের নাম দিছি রেকর্ড ফর্ম। এর ভিতরে আমাদের সমস্ত ফিল্ড আছে, হ্যাঁ? এই যে ১ম আছে ইনপুট টাইপ হিডেন অর্থাৎ এটা রেকর্ড আইডি। এটা আমাদের হাইড থাকবে। এখানে আমরা কিছু লিখতে পারব না। কারণ কি? কারণ হচ্ছে যে এই রেকর্ড আইডিটা আমরা অটোমেটিক্যালি জেনারেট হবে। এই যে এই পাশে যে আইডিটা দেখতেছেন আপনারা, এই যে আইডি, এই আইডিটা অটোমেটিক্যালি জেনারেট হবে। আমাদের ইনপুট করতে হবে না। সেজন্য এটা হিডেন করে রাখা হইছে। এরপরে আমরা একটা ডিভ নিছি। এই ডিবের গ্যা এই যে এখান থেকে একদম শেষ পর্যন্ত আমরা একটা ডিভ নিছি। ঠিক আছে? এই ডিবের ভিতরে আমাদের সমস্ত ইনপুট ফিল্ড গুলা আছে। দেখুন এই যে ফর্ম ফিল্ড এখানে বলে দেওয়া আছে ফর্ম ফিল্ড। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত একটা ফিল্ড, এই ফিল্ডের নাম হচ্ছে কি? এই যে এসএন সিরিয়াল নাম্বার। আচ্ছা এরপর আরেকটা ডিভ নিছি এটার নাম হচ্ছে এই যে ডিস্ট্রিক্ট। এভাবে প্রত্যেকটার নাম দিছি। ডিভ দিয়ে প্রত্যেকটা যতগুলা ফিল্ড আছে প্রত্যেকটার আমরা এইভাবে সেম করে নাম দিয়ে আসি। ঠিক আছে? এই শেষে এসে এই ডিভটা একটা আলাদা আছে দেখুন রিমার্কস এটা হচ্ছে টাইপ কি? এটা টাইপ হচ্ছে টেক্সট এরিয়া অর্থাৎ আপনি এটাকে টেনে যত বড় করা দরকার এই ঘরকে আপনি ইচ্ছাকৃতভাবে বড় করতে পারবেন ফর্মের ভিতরেই। আচ্ছা এরপরে আমরা আরেকটা আলাদা ডিভ নিছি। এর ভিতরে আমরা ২ টা বাটন নিছি। একটা হচ্ছে ক্যানসেল বাটন, আরেকটা হচ্ছে সেভ বাটন। ব্যাস আমাদের মোটামুটি এই এম ইয়াগুলা শেষ, ফর্ম ডিজাইন করা শেষ। এতটুকু যদি আমরা সেভ দিই, সেভ দিয়ে আমরা এতটুকু না প্রিভিউ এখন দেখতে পাবো না। আচ্ছা এইটা তো আমাদের
এখানে আরো অনেক ফাংশন লিখতে হবে। না লিখলে আমরা এই ফর্মটা দেখতে পাবো না। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস আমরা আরেকটা জিনিস এড করব। সেটা হলো যে আমরা এই যে যখন ডিলিট করব, এই যে এইখানে যে এডিট ডিলিট থাকবে, যে ডিলিট করলে যে আমাদের একটা আমি দেখাইছি না একটু ১ম এই দেখাইছি না, ডিলিটে ক্লিক করলে একটা ওয়ার্নিং মেসেজ আসে একটা ফর্মের ভিতরে। তো সেই ততটুকু দেখানোর জন্য আমাদের কি করতে হবে? ততটুকুর জন্য আমাদের আরেকটা এই ডিবের পরে আমাদের নতুন করে আরেকটা ডিপ নিছি, এর ভিতরে আমরা ওই জিনিসটা দেখাবো। এই যে কনফার্ম অ্যাকশন, এখানে লেখা থাকবে আর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস রেকর্ড? তারপরে একটা ক্যানসেল বাটন থাকবে অথবা ডিলিট। হয় ক্যানসেল করে দিবে না ডিলিট হবে। এই ফর্মটুকু আমরা এখানে ডিজাইন করে নিছি। নিয়ে আমরা সেভ করে দিছি। সেভ করে দিয়ে এখন যদি আমরা এখানে প্রিভিউ দিই, তো আমরা কিছু দেখতে পাবো না। ঠিক আছে? কিছুই দেখতে পাবো না। কারণ এটাতে ক্লিক করলে তখনই মাত্র আমরা দেখতে পাবো। তাছাড়া আমরা দেখতে পাবো না। আচ্ছা, এখন আমরা কি করব? আমরা জাভাস্ক্রিপ্ট লিখব। তো জাভাস্ক্রিপ্ট আলাদা করে ফাইল যদি লিখি, তো আমার এইখানে আলাদা ফাইলকে দেখানোর জন্য এইখানে আমাদের একটা জিনিস লিখতে হবে। আমার প্রত্যেকটা ভিডিওতে বলা আছে, এই include ফাংশনটা লিখতে হবে এতটুকু কোড। লেখার পরে এখন আমরা যদি এখানে জাভাস্ক্রিপ্ট লিখি, তাহলে HTML ফাইল ক্রিয়েট করে আমরা লিখলাম জাভা স্ক্রিপ্ট। অর্থাৎ এই ফাইলের ভিতরে আমরা শুধু জাভাস্ক্রিপ্ট কোডই লিখব, আর কিছু লিখব না। তো এইখানে জাভাস্ক্রিপ্ট কোড লিখতে গেলে আমাদের লিখতে হবে স্ক্রিপ্ট, আর এরপরে লিখতে হবে স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টের ভিতরে আমাদের যত কোড আছে সেই কোডগুলা আমাদের লিখতে হবে। তো ১ম এ আমরা এখানে একটা আম উম গ্লোবাল ভেরিয়েবল নিলাম all records নামে, এবং এটা ফাঁকা রাখলাম। এই ভেরিয়েবলে আমরা আ সমস্ত এই যে স্টোরস মাস্টার লিস্ট রেকর্ড এইখানে আমরা স্টোর করব। আচ্ছা, এইখানে আমরা একটা অর্থাৎ আমরা ফর্ম ওপেন করলে আমাদের যে ফাংশন রান করবে। একটা হচ্ছে ফেস রেকর্ড, একটা হচ্ছে সেট ইভেন্ট লিসেনার। এই ২ টা ফাংশন আমাদের নিচে লিখতে হবে। ফেস রেকর্ড মানে ওই যে আমাদের এইখানে যে সমস্ত ডাটা যাতে শো করে। আরেকটা হচ্ছে ইভেন্ট লিসেনার, অর্থাৎ আমরা এই যে এখানে ক্লিক করলে যাতে আমাদের ইভেন্ট লিসেনার ফাংশনটি কাজ করে, সেইটা আমাদের কোডে এখন ওইখানে লিখতে হবে। তো ১ম এ আমরা ইভেন্ট লিসেনার এই ফাংশনটা এখানে লিখব। এই ফাংশনটা ইভেন্ট লিসেনার ফাংশন লিখব। এখানে কি লিখছি? এখানে দেখুন এড রেকর্ড বাটন, ক্লোজ বাটন, ক্যানসেল বাটন, এই ফাংশনগুলা ক্লিক করছি। এখানে বলে দিছি যে এই ফাংশনকে কল করার জন্য, এই ফাংশনকে কল করার জন্য, এই ফাংশনকে কল করার জন্য, এগুলো আমরা ধীরে, ধীরে লিখব। আর ফর্ম সাবমিশন এর জন্য একটা এখানে রেকর্ড ফর্মে যে ডাটাগুলো থাকবে সেগুলা এই যে সাবমিট, এই ফাংশনকে কল করবে, এই ফাংশন আমরা লিখব। আর এখানে হচ্ছে হ্যান্ডেল সার্চ, যখন আমরা এই যে এখানে লিখব তখন সার্চ ফাংশন কাজ করবে, সেটাও এখানে দিলাম। আর এডিট ডিলিট, অর্থাৎ এই যে এখানে এডিট ডিলিট যে থাকবে সেটাতে সেই ফাংশনকে কল করার জন্য এই ফাংশন, এই সবগুলা মোটামুটি আমরা লিখছি। এখন আমাদের এই যে এই ফর্মে ক্লিক করলে যাতে আমাদের ফর্মটা ওপেন হয়, সেইজন্য আমাদের একটা ফাংশন এখন লিখতে হবে। তো আ সেটা লিখি আমরা। তো এইখানে দেখুন ওপেন অ্যাড মডেল, এই যে এখানে লেখা আছে ওপেন অ্যাড মডেল, অর্থাৎ এই ফাংশনে ক্লিক করলে আমাদের এই ফাংশনটা রান করবে। তো এখানে আমরা কি দিয়েছি document.getInvalidByRecord ID, এই যে ফর্মের নাম ডট রিসেট, আগে রিসেট হবে, রিসেট হয়ে ওপেন হবে। তারপরে document.getElementById রেকর্ড আইডি ভ্যালু সমান 0 হয়ে যাবে। তারপরে document.id মডেল টাইটেল, টাইটেল সমান এড নিউ রেকর্ড হয়ে যাবে। আর রেকর্ড মডেল সমান রিমুভ হাইড হয়ে যাবে। আর এইখানে আমাদের আ ক্লোজ মডেল লিখতে হবে। কারণ ওপেন করার পরে আমি যদি ক্রস চিহ্নতে ক্লিক করি তাহলে যাতে আমার ওই ফর্মটা ক্লোজ হয়ে যায়, সেইজন্যই ক্লোজ মডেল লিখছি। এখানে লিখছি রেকর্ড মডেল ডট ক্লাস ডট এড হিডেন হয়ে যাবে, অর্থাৎ ক্লোজ হয়ে যাবে। এখন যদি এতটুক করে আমরা এখন সেভ দিই। সেভ দিয়ে যদি এখন আমরা রান করি, রান করলে হ্যাঁ, রান হইছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, তো ক্লিক করলে এখনো কাজ হচ্ছে না। আ হচ্ছে না কেন? তাহলে আমরা কাজ করি, এটাকে আবার আমরা ডিপ্লয় করি। এখানে এসে নিউ ভার্সন দিয়ে আবার ডিপ্লয়। এখনো অথেন্টিকেশন চাচ্ছে না, তো যার কারণে কি ঝামেলা হচ্ছে কিনা?
না, এখনো কাজ করছে না। এই ফাংশন। আচ্ছা, আমাদের আরেকটু ক্রস চেক করে আসি আমরা। আচ্ছা, ইনডেক্সে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলকে কল করতে হবে। জাভাস্ক্রিপ্ট ফাইলকে কল আচ্ছা, এই যে জাভাস্ক্রিপ্ট ফাইলকে আমরা কল করি নাই, ঠিক আছে? এটা আমাদের না হলেও চলবে। এইখানে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলকে কল করতে হবে। এই যে আমরা এক্সট্রা যে ফাইল নিছি না, এই ফাইলকে আমাদের কল করতে হবে। নাহলে জাভাস্ক্রিপ্টের কোনো কোডই রান করবে না। তো এটাকে কল করলাম আমরা, এইভাবে কল করা হয়, হ্যাঁ? নতুন কোনো ফাইলকে কল করা হয়। তো এটাকে আমরা সেভ দিই। সেভ দিয়ে এখন যদি আমরা আবার রিফ্রেশ করি, ওকে, কোথায় ভুল হলো? জাভাস্ক্রিপ্টে কোথায় তো ভুল হইছেই। উম all records blank, okay. Document.getElement by Lisi document loaded. আচ্ছা, এই যে ফেস রেকর্ড এই ফাংশনটা আমরা এখনো লিখি নাই। এটাকে আমরা এখন কমেন্ট আউট করে রাখি, হ্যাঁ? এই ফাংশন তো আমরা পরে লিখব। এটা সে খুঁজতেছে। তো এটা আমরা পরে রাখি। রেখে এখন যদি আমরা রিফ্রেশ দিয়ে দেখি কাজ করে, কাজ তো করার কথা অ্যাকচুয়ালি, ভুল তো কোথাও ওকে, এখন যদি আমরা এটা দেখি, হ্যাঁ, এখন ক্লিক করতেছে। ওকে, দেখছেন? এখন আমরা যে ফর্মটা ডিজাইন করছি এই ফর্মটা এরকম। ঠিক আছে? এই ফর্মের ডিজাইনটা যদি আমরা একটু চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? একটা আ কোড লিখতে হবে। আ এই ফর্ম ডিজাইনের জন্য আমরা একটা কোড লিখব। তো এর জন্য আমরা কি করব? এইখানে HTML নিব। HTML নিয়ে ফাইলের নাম দেব STYL স্টাইল নামে একটা ফাইল দেব এবং অ্যা এটা শুরু হবে STYL স্টাইল দিয়ে। স্টাইল এটার ভিতরে আমাদের কোডগুলা লিখতে হবে। তো আমি একটা কোড লিখি ফর্ম লেভেল। এটা ফর্ম লেভেলের জন্য লিখছি। আর ইনপুটের জন্য আমরা লিখি একে, একে। দেখুন এগুলা বোঝার জন্য লেখা। এটা দেখে আপনারা যাতে বুঝেন ফন্ট সাইজ এত রেম, ফন্ট ওয়েট ৫০০, কালার এত, এগুলা যদি আপনারা HTML, CSS যদি আগে থেকে না করেন তাহলে হয়তো আপনাদের কাছে কঠিন হবে, হ্যাঁ? তো এগুলা আপনারা আলাদা টিউটোরিয়াল দেখে নিতে পারেন। CSS, Bootstrap, HTML, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আর এখন আমরা আরো কিছু নিয়ে আসি। নিয়ে এসে একবারে বসায় দিই ফর্মটা যাতে দেখতে একটু সুন্দর হয়। এই হচ্ছে টোটাল ফর্মের কোড। এই যে ইনপুট বক্সের মানে রেকর্ড ফর্মের ইনপুট বক্স, রেকর্ড ফর্মের ইনপুট, আ যদি টেক্সট হয়, নাম্বার হয়, টেক্সট এরিয়া হয়, সবগুলাকে এই যে আউটলাইন নান করে দেওয়া আছে। আ এরকম। এখন যদি আমরা সেভ করি, সেভ করে যদি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করে এখন যদি আমরা এটা ওপেন করি, আসে নাই। কারণ কি? কারণ হচ্ছে যে এই যে ইনডেক্সে এই যে লাস্টে জাভাস্ক্রিপ্টে যে এরকম আমরা লিঙ্ক করছি ফাইলটা, এরকম CSS এর ফাইলটাও আমাদের লিঙ্ক করতে হবে। একদম উপরে যাই, উপরে গিয়ে এই যে হেডের উপরে এসে আমরা এটার নাম দিই। আর এটার নাম কি? স্টাইল। এই নামটা চেঞ্জ করে দিব। STYL স্টাইল। নাম কিন্তু বানান স্পেলিং একদম সেম হইতে হবে, না হলে কাজ করবে না। সেভ করে দিই। সেভ করে দিয়ে আবার রিফ্রেশ করি। রিফ্রেশ করে এখন যদি আমরা এটা করি, দেখুন এখন একটু চেঞ্জ হয়ে গেছে। এখন দেখতে একটু ভালো দেখাচ্ছে। ঠিক আছে? তো এখন আমরা যেটা করব যে আ এইখানে এইখানে আমরা পরবর্তী পার্টে
আমরা সেকেন্ড পার্ট করব। কারণ একটা ভিডিও লম্বা হলে সমস্যা হয় অনেকের বুঝতে। তো আমরা সেকেন্ড পার্টে এখানে ডাটা শো করাবো এবং অ্যাড রেকর্ড করব। আমরা ২ পার্টের মধ্যে এই প্রজেক্টটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্তই আপনারা জাস্ট ডিজাইন করে রাখুন। ইনশাআল্লাহ পরবর্তী পার্টে আমরা এই কোডগুলা লেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।